শুরুতে জানিয়ে দেব 2000 কিলোমিটার দূর থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র এবার আঘাত হানল ইসরায়েলে। জানিয়ে দেব মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করছে ইরান। এদিকে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এছাড়া রয়েছে রাশিয়ায় ইরানি ক্ষেপণাস্ত্র পাঠানোর কিছু ভুয়া ছবি প্রকাশ, তেহরানের কড়া প্রতিবাদ। সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক নয় বলছে সৌদি আরব। 2000 কিলোমিটার দূর থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র এবার আঘাত হানল ইসরায়েলে। ইয়েমেন থেকে 2000 কিলোমিটার দূরের ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি যোদ্ধারা। ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, তারা একটি নতুন হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র দিয়ে ইহুদিবাদীদের ইসরায়েলের রাজধানীতে হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্রটি সফলভাবে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে দাবি করেছে তিনি বলেছেন, ইসরায়েলের আয়রন ডোম ও অ্যারো ডিফেন্স সিস্টেম ব্যবহার করে কয়েক দফা চেষ্টা চালালেও ইয়েমেনের ওই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পারেননি। রোববার টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র জানান, দেশের সশস্ত্র বাহিনী তেল আবিবের দক্ষিণে জাফা এলাকায় ইসরায়েলি শত্রু সামরিক লক্ষ্যবস্তুতে একটি গুণগত অভিযান চালিয়েছে। এই হামলা ইয়েমেনের সামরিক সক্ষমতার প্রকাশ। জেনারেল সারি বলেন, ইয়েমেনি বাহিনী নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে অভিযান চালিয়েছে, যা শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম হয়। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। জেনারেল সারি বলেন, ইয়েমেন থেকে 2040 কিলোমিটার দূরের এই ক্ষেপণাস্ত্র মাত্র 11.5 মিনিটে পৌঁছে যায়। এতে ইহুদিবাদীদের মধ্যে রাষ্ট্রীয়ভাবে ভীতি এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইসরায়েলি বাহিনী সাইরেনের শব্দে ব্যাপক হুড়োহুড়ি করে অন্তত 20 লাখ ইহুদিবাদী আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়। ইসরায়েলের ইতিহাসে এটি প্রথম এই ধরনের ঘটনা ঘটল। জেনারেল সারি বলেন, ইহুদিবাদী ইসরায়েলের শত্রুদের বিরুদ্ধে ইয়েমেনের সামরিক বাহিনী যেই অভিযান পরিচালনা করছেন তার পঞ্চম ধাপের অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তিনি জানান, আমেরিকা ও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভেতরে আঘাত করেছে। গাজায় জনগণের প্রতি ধর্মীয়, নৈতিক এবং মানবিক দায়িত্ব থেকে সংহতি প্রকাশের জন্য ইয়েমেনেরা ইহুদিবাদীদের বিরুদ্ধে লড়ছে বলে উল্লেখ করেন জেনারেল সারি। তিনি সতর্ক করে বলেন, আগামী দিনগুলোতে ইহুদিবাদীরা এই ধরনের আরও হামলার আশা করতে পারে। এদিকে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করল ইরান। পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রযুক্তি ও সামরিক ঘাতে নিজেদের একের পর এক সফলতার কথা জানান দিচ্ছেন মধ্যপ্রাচ্যের আঞ্চলিক পরাশক্তি ইরান। আত্মঘাতী ড্রোন থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র তৈরিতে তেহরানের সফলতা এরই মধ্যে বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের। এর মধ্যেই নতুন এক স্যাটেলাইট উৎক্ষেপণ করছে ইরান, যা পশ্চিমাদের আরও একটি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর দ্বারা নির্মিত একটি রকেটের মাধ্যমে মহাকাশে একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করছে তেহরান। মহাকাশের কক্ষপথে স্যাটেলাইট উৎক্ষেপণের একটি তেহরানের দ্বিতীয় প্রচেষ্টা বলে দাবি করা হয়েছে। দেশটির মহাকাশ বিজ্ঞানী নিশ্চিত করেছেন যে স্যাটেলাইট নির্দিষ্ট দূরত্ব পরিভ্রমণ করে কক্ষপথে পৌঁছেছে। বার্তা সংস্থা এপির বিশ্লেষণে বেরিয়ে এসেছে যে তেহরানে প্রায় 350 কিলোমিটার পূর্বে শাহরুদ শহরের উপকণ্ঠে বিপ্লবী গার্ডের একটি ঘাঁটি থেকে এই উৎক্ষেপণ প্রক্রিয়া পরিচালনা করা হয়েছিল। স্যাটেলাইট বহনকারী কয়েকটি কায়েম 100 নামে পরিচিত ও চিহ্নিত করা হয়েছে। এর আগে জানুয়ারিতে একই নামে স্যাটেলাইট বহনকারী রকেট ব্যবহার করছিল ইরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, 3 স্তর বিশিষ্ট এই রকেটটি 60 কিলোগ্রাম ওজনের চামড়ান 1 নামে স্যাটেলাইটটিকে 550 কিলোমিটার কক্ষপথ ঘুরে গন্তব্যে পৌঁছে দিয়েছে। রকেটটিতে পবিত্র কোরআনের একটি আয়াত লেখা ছিল। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী জানান, রাষ্ট্রীয় মালিকানাধীন সহায়ক সংস্থা এবং মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা অরবিটাল ম্যানুভার প্রযুক্তির বৈধতার জন্য হার্ডওয়্যার এবং সফটওয়্যার সিস্টেমগুলো পরীক্ষা করে এবং এই স্যাটেলাইটটি তৈরি করা হয়েছে। বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল হোসেন সোলাইমানি সালামি এক বিবৃতিতে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের প্রশংসা করেছেন। তিনি আরও জানান, নিপীড়ক বৈশ্বিক নিষেধাজ্ঞার মধ্যে বিজ্ঞানীরা দারুণ সফলতা পেয়েছে। গাজা উপত্যকায় চলমান ইসরায়েল হামাস সংঘাতে গোটা মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানের মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের খবর এল। এর 1 মাস আগে তেহরান ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক ড্রোন হামলা চালিয়েছিল। এদিকে ইরান অস্ত্র তৈরির উপযুক্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করে চলেছে।
এতে পশ্চিমাদের উদ্বেগ আরও বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মার্কিন পররাষ্ট্র দপ্তরও স্যাটেলাইটের উৎক্ষেপণের উদ্বেগ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, ইরান আমাদের দীর্ঘদিনের উদ্বেগ স্পষ্ট করে দিয়েছে। তেহরান মহাকাশ উৎক্ষেপণ যানের প্রোগ্রামগুলো দেশটির দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার গতিপথ প্রসারিত করে দিয়েছে। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আগামী 24শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের শীর্ষ পর্যায়ের অধিবেশনে যোগ দিতে তিনি নিউ ইয়র্ক সফর করবেন। তার কার্যালয় থেকে রোববার 15 সেপ্টেম্বর এই তথ্য নিশ্চিত করা হয়। এর আগে গত জুলাই মাসে যুক্তরাষ্ট্র সফর করেন নেতানিয়াহু। তার কার্যালয় থেকে জানানো হয়েছে যে তিনি আগামী 28শে সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র অবস্থান করবেন, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে লেবানন ভিত্তিক হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নেতানিয়াহু। এর আগে হুতি গোষ্ঠীরা দাবি করছে যে তারা জাফা এলাকায় একটি নতুন হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে অভিযান চালিয়েছে এবং তাদের হামলা সফল হয়েছে। স্থানীয় সময় রোববার 15 সেপ্টেম্বর মন্ত্রিসভার এক সাপ্তাহিক বৈঠকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, আমাদের ক্ষতি করার যে কোনো প্রচেষ্টার জন্য আমরা কঠোর মূল্য আদায় করব। তিনি আরও বলেন, লেবাননের সঙ্গে সীমান্ত বরাবর উত্তর ইসরায়েলের বর্তমান পরিস্থিতি যেমন আছে তা চলতে দেওয়া হবে না। উত্তরাঞ্চলে উদাস্ত লোকজনকে তাদের বাড়িতে ফিরতে যাওয়ার জন্য সম্ভাব্য সবকিছু করতে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন তিনি। এদিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পাঠানোর কিছু ছবি প্রকাশ, তেহরানের প্রতিবাদ। পার্স টুডে জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র রাশিয়ায় স্থানান্তরের বিষয়ে স্কাই নিউজ টিভি চ্যানেল যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করেছে লন্ডনস্থ ইরান দূতাবাস। ইরানি দূতাবাস বলছে, স্কাই নিউজের এই ধরনের পদক্ষেপ পেশাদারী সাংবাদিকতার পরিচয় বহন করে না, তারা নিছক গল্প সাজিয়েছেন। স্কাই নিউজ এক প্রতিবেদনে দাবি করেছেন, স্যাটেলাইট থেকে তোলা ছবির ভিত্তিতে মনে হচ্ছে রাশিয়ার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহন করছে। পার্স টুডে জানাচ্ছে, লন্ডনে ইরানের দূতাবাস এক বিবৃতিতে এমন ভিত্তিহীন খবর প্রত্যাখ্যান করে বলেছে, ছবিতে ক্ষেপণাস্ত্রের অস্তিত্ব নেই, আমরা ক্ষেপণাস্ত্র ওঠানো বা নামানোর কোনো প্রমাণ, এমনকি ক্ষেপণাস্ত্রের কোনো গন্তব্যও নাই। তারা বন্দরে থাকা একটি জাহাজের ছবি দেখিয়ে দাবি করছে ইরানের রাশিয়ার ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে। ইরান বরাবরই ইউক্রেন যুদ্ধে সামরিক সহযোগিতার দাবি প্রত্যাখ্যান করছেন এবং একে ভিত্তিহীন বলে বর্ণনা করেছেন। রাশিয়াও ইউক্রেন যুদ্ধে ইরানের সহযোগিতার দাবি প্রত্যাখ্যান করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরকোচি বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক ছবিতে সুস্পষ্ট বার্তায় বলেছেন, ইরান রাশিয়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠায়নি। এদিকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠান না হলে ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক নয় বলছে সৌদি আরব। সংযুক্ত আরব আমিরাত ঘোষণা দিয়েছে, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গাজায় ইসরায়েলের যুদ্ধ পরবর্তী কোনো পরিকল্পনায় তারা সমর্থন দেবে না। আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে এই অবস্থানের কথা স্পষ্টভাবে তুলে ধরেছেন। তিনি বলেন, ফিলিস্তিনের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য একটি স্বাধীন ও সৎ সরকার গঠন না হওয়া পর্যন্ত আমিরাত গাজার বিষয়ে কোনো পরিকল্পনার অংশ নিতে প্রস্তুত নয়। তবে ফিলিস্তিন সরকার গঠিত হলে আমিরাত তাকে সর্বাত্মক সহায়তা করতে প্রস্তুত। এদিকে সৌদি আরব ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। দেশটির সাবেক গোয়েন্দা প্রধান প্রিন্স তুর্কি আল ফয়সাল জানিয়েছেন, সৌদি আরব কখনোই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না যতক্ষণ না একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হয়।